আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বলবো দুই ভাইয়ের একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এক শিক্ষামূলক গল্প, যেখানে দেখা যাবে কিভাবে সত্যবাদিতা শেষ পর্যন্ত জয় পায় আর মিথ্যা সত্যের কাছে হার মানে। তাহলে চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক। এক গ্রামে ছিল দুই ভাই, বড় ভাই নাইম ও ছোট ভাই রাশিদ। তাদের পরিবার ছিল খুবই গরিব, তবুও তাদের মা সবসময় সত্যের কথা বলতেন এবং সৎ পথে চলতেন। তারা গরুর দুধ বিক্রি করে সংসার চালাতো। নাইম একটু চতুর ও লোভী প্রকৃতির, সবসময় চাই কম খরচে বেশি লাভ করতে। আর রাশেদ ছিল সহজ সরল মানুষ, যা দেখে সে তাই বলে, সে কখনো মিথ্যা কথা বলে না। একদিন সকালে তারা দুই ভাই যখন দুধ বিক্রির উদ্দেশ্যে বের হবে, তখন তাদের মা তাদেরকে বলে, বাবা, নাইম ও রাশেদ, তোমরা কখনো দুধে পানে মিশিও না। ব্যবসা হালাল। হালাল ব্যবসা করলে ব্যবসায় অনেক বরকত হয়, আর হারাম খাইলে ব্যবসায় কখনো বরকত হয় না। তাই তোমরা সব সময় আমার এই কথাটি মনে রাখবে। সব সময় সৎ এবং সৎ পথে চলার চেষ্টা করবে। কখনো মিথ্যার কাছে মাথা নত করবে না। মার কথা শুনে রাশেদের মনে কথাটি গেঁথে যায়। কিন্তু নাইম মনে মনে ভাবে, আজকাল দুধ খাঁটি রাখলে কে নেই, একটু পানি দিলেই তো বেশি লাভ হয়। তারা এটা বোঝে না। নাইম মনে মনে এসব কথা ভাবে। তারপর তারা দুই ভাই বাজারে দুধ বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন সকালে নাইম চুপি চুপি হাঁড়ি থেকে পানি নিয়ে তার দুধে মিশিয়ে দেয়, যা রাশেদও জানে না। তারপর নাইম বলে, আজ দুধে ভালোই পানি মিশিয়েছি, দেখি আজকে কত লাভ হয়। এই বলে নাইম দুধ বিক্রির উদ্দেশ্যে বাজারে রওনা দেয়। প্রথমে রাশেদ বাজারে গিয়ে তার দুধ বিক্রি করে আসে। কাকা, এই নেও দুধ। আজকে একটু দেরি হয়ে গেছে গো কাকা, কিছু মনে করো না। আরে না না, কি বলবো তোমায়? তুমি যদি এর থেকে বেশি দেরি করে আসো, তারপরেও তোমাকে কিছু বলবো না, কারণ তুমি অনেক ভালো ছেলে আর তোমাদের দুধেও অনেক টেস্ট। তারপর দুধ বিক্রি করে রাশেদ বাড়ির দিকে রওনা দেয়। রাশেদের দুধ বিক্রির একটু পরেই নাইম আসে বাজারে দুধ বিক্রি করতে, এবং নাইম বাজারে দুধ নিয়ে যখন উপস্থিত হয় তখন, আচ্ছা নাইম ভাই, তুমি কি তোমার দুধে পানি মেশাও? তোমার দুধ দেখতে তো একদম পানির মতন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, ওর দুধ দেখতে একদম পানের মতন। নাইম তাদের কথা শুনে একটু ঘাবড়ে যায়, কিন্তু তবুও সে লোভ ছাড়ে না। এভাবেই দিন যায়, সপ্তাহ যায়, রাশেদের দুধ সবসময় বিক্রি হয়, আর অপরদিকে নাইম তার দুধ বিক্রি করতে পারে না। গ্রামের লোকজন বলতে শুরু করে, রাশেদ, তোমাকে একটা কথা বলি, তোমার ভাই নাইম দুধে পানি মেশায়, তুমি একটু বিষয়টা খেয়াল রেখো। গ্রামের লোকজনের কাছে এমন কথা শুনে রাশেদ তার ভাইকে জিজ্ঞাসা করে, ভাইয়া, আমি কি শুনছি এসব? গ্রামের লোকজন বলা বলি করছে তুমি নাকি দুধে পানি মিশাও। তুমি এই কাজটা মোটেও ঠিক করছো না ভাইয়া।
তুই বেশি জানিস, নিজের কাজ কর। আমার কাজে তোকে নাক গলাতে বলিনি। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকবো। এভাবে চলতে চলতে একদিন বাজারের কিছু দোকানদার আর গ্রামের কয়েকজন গ্রামবাসী মিলে চেয়ারম্যানের কাছে অভিযোগ দেয়। চেয়ারম্যান সাহেব, এর একটা বিচার আপনাকে করতেই হবে। নাইম সবসময় দুধে পানি মিশিয়ে দুধ বিক্রি করে। আচ্ছা, কালকে সকালে তাদেরকে নিয়ে এসো। তাদের বিচার অবশ্যই হবে। অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। কালকে তোমরা রাশেদ এবং নাইম তাদের দুই ভাইকেই এখানে উপস্থিত করবে এবং সকলের সামনে তাদের বিচার করা হবে। এখন তোমরা যাও। তার পরের দিন রাশেদ এবং নাইম দুজনেই চেয়ারম্যানের সামনে হাজির হয়। রাশেদ নির্ভয়ে বলে, আমি কখনো দুধে পানি মিশাই না। আমি সবসময় খাঁটি দুধ বিক্রি করি। কিন্তু ঠিক তখনই নাইম বলে ওঠে, না চেয়ারম্যান সাহেব, আমি কখনো পানি মিশাই না। আমি সবসময় খাঁটি দুধ বিক্রি করি। সৃষ্টিকর্তার কসম, আমি খাঁটি দুধ বিক্রি করি। নাইম যখন এই কথা বলে ঠিক তখনই তাদের গ্রামের একজন বলে ওঠে, নাইম মিথ্যা কথা বলছে চেয়ারম্যান সাহেব। আমি একদিন সকালে তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখতে পেলাম যে নাইম চুপি চুপি দুধে পানি মেশাচ্ছে। ছি নাইম, তুমি এমন কাজ করতে পারলে? তোমরা দুই ভাই রাশেদ কত ভালো, আর তুমি এরকম একটা জঘন্য কাজ করতে পারলে? মিথ্যার পরিমাণ একদিন প্রকাশ পায়। আজ থেকে রাশেদকে বাজারে একাই দুধ বিক্রির জন্য অনুমতি দেওয়া হলো। আর নাইম, শোনো, তুমি যদি বাজারে খাঁটি দুধ বিক্রি করতে পারো, তাহলেই বাজারে তুমি দুধ বিক্রি করবে। ভাইয়া, আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম যে তুমি দুধে পানি মিশিও না, ভালো হয়ে যাও। তুমি দেখলে তো, সত্যতা একদিন না একদিন ঠিকই প্রকাশ পায়। আমি ভুল করেছি রাশেদ। আমি সবসময় চেয়েছি কিভাবে বেশি লাভ করা যায়। আমি কখনো এটা চিন্তা করিনি যে মানুষজনকে ঠকালে আমার পরিণতি কি হতে পারে। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আমি এরকম ভুল আর কখনো করব না। আমি আজ থেকে খাঁটি দুধ বিক্রি করব। সকলের সামনে আমি কথা দিলাম। পরে নাইম তার মাকে এসে সব ঘটনা খুলে বলে। মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি আমাকে মাফ করে দেন। আমি গ্রামের লোকজনদের ঠকিয়েছি। আমি কথা দিচ্ছি, আমি আর এরকম কাজ কখনোই করব না। বাবা, আমি প্রথম দিনই তোমাদের দুই ভাইকে বলেছিলাম সবসময় সত্যের পথে চলবে আর দুধে কখনো পানি মেশাবে না। আচ্ছা, এখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছ শুনে আমি অনেক খুশি হলাম। পরের দিন সকালে আবারও তারা দুই ভাই দুধ বিক্রি করতে যায়। এবার নাইম কোনো প্রতারণা করে না। এবার রাশেদের মতো সেও খাঁটি দুধ বিক্রি করে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি, মিথ্যা বললে হয়তো সাময়িক লাভ হয়, কিন্তু শেষমেশ সত্যেরই জয় হয়। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন শিক্ষণীয় কার্টুন ভিডিও পেতে। ধন্যবাদ।